সাত সকালে ছেলেকে দেখে অবাক হলেন সূর্যশেখরবাবু। মনটা কেমন যেন করে উঠল। বাড়িতে কিছু হলো না তো? সবাই ঠিক আছে তো? ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো গো বাড়িতে। এমনিতে তো 9 মাসে 6 মাসে একবার করে ছেলে এসে দেখে যায়, তবে ফোনটা করে প্রত্যেক মাসেই। খোঁজ খবর নেয়, টাকা পাঠিয়ে দেয় ঠিক সময়ে। ওই পেনশনের টাকাটাই উঠিয়ে দিয়ে যায়। বৌমা আর নাতনি একদমই আসে না। কত ইচ্ছে হয় নাতনিটাকে একবার দেখার। ওই ফোনেই যেটুকু কথা বলে মাঝে মধ্যে। আর তার নাকি একদমই সময় নেই। কথা বলার তো সময়ই থাকে না। নেহাত ফোন করে কথা বলতে চাইলে একটু কথা বলে। দেখার জন্য প্রাণটা আকুল হয়ে থাকে, কিন্তু দেখা আর হয় না। এখানে আসতে তার নাকি ভালো লাগে না। প্রথম প্রথম খুব মন খারাপ লাগলেও এখানে কিন্তু সত্যিই তিনি খুব ভালো আছেন। অনেক বন্ধু সাথী হয়েছে, সমবয়সী আরও বেশি বয়সী, যারা তার মতোই সংসারে ব্রাত্য। তাদের সাথে ভালো থাকেন ইনি। এরা সত্যি খুব দেখাশুনো করে সবার। অসুখ বিসুখ হলে দেখাশুনো করা, একসাথে একটু বাইরে নিয়ে যাওয়া, এরা সবই করে। কিছুর অভাব রাখে না। শুধু নিজের পরিবারটা তো এটা দিতে পারে না, তাও এখানে এরা তাদের সকলের পরিবার হয়ে গেছে। আজ প্রায় 10 বছর হলো সুমিতা চলে গেছে। তারপর থেকে ছেলের সংসারে অনেক অসুবিধে হচ্ছিল তাকে নিয়ে। তার জন্য নাকি ওরা কোথাও যেতে পারে না। অসুস্থ হয়ে গেলে বৌমার খুব অসুবিধা হয় সব দিক সামলানো, ঠিক টাইমে খাবার দেওয়া, সেটাও খুব অসুবিধে। ছেলের ব্যবহারও দিন দিন বদলে যেতে থাকলো। এরকম একটা মানুষ তো সংসারের বোঝা হয়েই যায় একটা সময়। খুব ভালোবাসার মানুষের কাছেও বোঝা একটা হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমটাকেই সবাই ঠিক মনে করলো। ছেলে বোঝালো যে ওখানে গেলে নাকি কথা বলার অনেক সঙ্গী পাওয়া যাবে, সময় ভালো কাটবে, ওরা সব দেখাশুনো করবে। কিছু তো বলার নেই, মানতে তো হবেই। একটা সময়ের পর বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে আসতেই হলো। মন সায় না দিলেও বাধ্য হতেই হলো সংসারের শান্তির জন্য, ওদের সুখের কথা ভেবেই। এই তো কদিন আগে পুজোর জামা দিয়ে গেল ছেলে। তাহলে আজ হঠাৎ কি মনে করে আবার এলো এখানে? জানালা দিয়ে ছেলেকে আসতে দেখে তড়িঘড়ি দরজায় গিয়ে দাঁড়ালেন সূর্যশেখরবাবু। ছেলে একদিনের জন্য বাড়ি নিয়ে যেতে এসেছে। এত বছরে মাত্র 3 দিন বাড়ি নিয়ে গেছে। আজ কিন্তু এমনটা ঘটলো কেন বুঝে উঠতে পারছি না। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন সূর্যশেখরবাবু, বাড়ির সবাই ঠিক আছে তো? ছেলে হেসে বলল, সুখবর আছে বাবা, তোমার নাতনির বিয়ে আজ। ছেলের বাড়ির লোক দেখতে আসবে ওকে। খুব ভালো পরিবার বুঝলে, একদম হীরের টুকরো ছেলে। ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে তোমার নাতনিকে। ছেলে ডাক্তার, খুব বড় ডাক্তার। আজ ওরা দেখতে আসবে বুঝলে, তাই তোমাকে নিতে এসেছি। চলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপর আমতা আমতা করে ছেলে মাথা নিচু করে বলল, ওরা জানে না তুমি এখানে থাকো, তুমি আমাদের সাথেই থাকো, আমি বলেছি। আসলে ওদের একান্নবর্তী পরিবার তো, দাদুই ওদের বাড়ির প্রধান, তার পছন্দই বাড়িতে শেষ কথা। তাই ছেলের দাদু আজ নিজে আসছেন মেয়েকে দেখতে আর সবার সাথে পরিচয় করতে। তাই তোমাকে নিতে এলাম বলেই ছেলেটি মাথা নিচু করে বসে থাকলো। সূর্যশেখরবাবু নিজের মনেই একটু হেসে বললেন, সে তো খুব ভালো খবর রে, চল তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে এসে একেবারে সাজো সাজো ব্যাপার সব। মা মেয়ে খুব খুশি। আজ তার বড়ই খাতির এখানে। মনে হচ্ছে এই বাড়িতে আজ সে বড় দামি অতিথি। বৌমা তো বাবা বাবা করে একেবারে অস্থির। কি খাবেন কি পরবেন সব দিকে তার নজর। নাতনিও তাই খুব খুশি। এমন হীরের টুকরো ছেলের সাথে বিয়ে হওয়া মানে তো খুশি হওয়াই স্বাভাবিক। ড্রয়িং রুমে এক এক করে ঢুকলেন ছেলের দাদু, ঠাকুমা, বাবা, মা, পিসিমণি। সবাই হাত জোড় করে নমস্কার বিনিময় করলো। বলল ছেলে আসছে, গাড়ি পার্ক করছে। ছেলের দাদু তো সূর্যশেখর বাবুর সাথে গল্প জুড়ে দিলেন, তাদের একান্নবর্তী, তারা সবাই একসাথে থাকে। আপনার নাতনি কিন্তু আমার পরিবারের বড় নাতবউ হবে, সবাইকে নিয়ে থাকতে হবে কিন্তু। পারবে তো? সূর্যশেখর বাবু বললেন, নিশ্চয়ই সবাইকে নিয়ে থাকতে পারবে আমার নাতনি। যদিও আমাদের ছোট্ট পরিবার, কিন্তু আমরা সবাই একসাথেই খুব ভালো থাকি। এমন সময় ঘরে ঢুকলো ছেলে, অর্থাৎ পাত্র। বাবুর দিকে নজর গেল, তাকিয়েই বলল, দাদু তুমি এখানে?
তোমাকে বলেছি না ঘরের বাইরে বেরোবে না। এত অসুস্থ তুমি, উঠলেই মাথা ঘুরে যাচ্ছে, কত প্রেশার তোমার। আর তুমি এখানে এসেছো, ওরা তোমাকে ছাড়লো কি করে? আর ওদের বলেছিলাম বাড়ির লোকজনকে জানাতে, আমার সাথে দেখা করতে, কিছুই তো করলো না। এখানে এলে কি করে তুমি? তোমার বেরোনো একদম উচিত হয়নি। তোমার আমার কথা শোনা উচিত ছিল। যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যাবে। ছেলের দাদু বললেন, তুই চিনিস নাকি ওনাকে? হ্যাঁ, আমি তো বৃদ্ধাশ্রমে ওনাদের চিকিৎসা করি। উত্তরে ছেলে, ওনার বাড়ির লোককে বারবার দেখা করতে বললেও কেউ আসেনি দেখা করতে। উনি খুব অসুস্থ, ভালো চিকিৎসা হওয়া দরকার ওনার। ঘরের মধ্যে সবাই চুপ হয়ে গেল। ছেলের দাদু সূর্যশেখর বাবুর মুখের দিকে তাকালেন। সূর্যশেখর বাবু মুখ নিচু করে নিলেন।